সেনার দখলে অশান্ত বাংলাদেশ, সেনাপ্রধানের বার্তার পরেই পদত্যাগ করেন শেখ হাসিনা। তারপর বাংলাদেশ ছেড়ে তিনি ভারতে গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে তার বিমান নামে। এই মুহূর্তে জানা যাচ্ছে তিনি সম্ভবত সূত্র মারফত জানা যাচ্ছে তিনি ভারতে কিছুদিন থাকবেন। এদিকে বাংলাদেশের এই সেনা পুলিশের সঙ্গে সংঘর্ষে যে 300 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে তার দায় কার, এটাই এই মুহূর্তে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠছে যে আন্দোলনকারীদের দাবি মেনে সরকার যদি উপযুক্ত সময় পদক্ষেপ করত তাহলে আজকে এই পরিস্থিতির মুখোমুখি হতো না বাংলাদেশের জনগণকে, এতগুলো মৃত্যু দেখতে হতো না। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমি শুধু এটুকুই বলবো, আপনাদের হাত জোর করে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে, শান্ত থাকুন, সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে, আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখবো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবেই করব। আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। এবং সব দলের নেতারাই তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে, তাদের ওপর ছেড়ে দিন। আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা প্ররোচনার সৃষ্টি হতে পারে। সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবেন, বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে। এটা আমি সবাইকে বলবো, ইনক্লুডিং দ্য বিজেপি লিডার্স, কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলে আমি মনে করি। আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো পোস্টে যাবে না। সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলবো, শান্তি রক্ষার স্বার্থে আসুন। ইন্ডিয়া একটা কান্ট্রি, বাংলাদেশও একটা কান্ট্রি, কিন্তু পাশের যদি রাজ্যে কিছু হয়, আমার প্রতিবেশীর কিছু হয়, তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে। সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে, সব সন্তানরা যেন ভালো থাকে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে কেন্দ্র যেভাবে চলবে আমরাও সেইভাবেই চলবো। আর এবার আপনাদের সামনে রাখবো বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায়, তাঁর কি বক্তব্য এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, শুনুন। যে প্রত্যেকটা দেশের তার ঐক্য ফিরে আসুক, তারা সংযম হোক এবং যে ধরনের রক্তারক্তি ছাত্রদের মধ্যে, যে ধরনের গুলি, বন্দুক, রক্ত, চারিদিকে বারুদ, চারিদিকে পুরো বাংলাদেশ যাচ্ছে, আমরা ওই বাংলাদেশকে কখনো দেখিনি। বাংলাদেশে যতবার গেছি ততবার দেখতে পেয়েছি যে বাংলাদেশের সঙ্গে একটা সখ্যতা সবসময়তে বজায় থেকেছে এবং শিল্পীদের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের সংস্কৃতির আদান প্রদান ঘটেছে। আমাদের সাথে, বিশেষ করে ভারতবর্ষে বাংলার সাথে বাংলাদেশের অনেক আমাদের ঐক্য পাওয়া যায়। কোথাও একটা বাংলাদেশের সঙ্গে আমরা নিজেদের সংস্কৃতিকে মেলাতে পারি, বাংলা ভাষাকে মেলাতে পারি। সুতরাং বাংলাদেশ তার নিজের জায়গায় ফিরে আসুক, সেটাই চাইব।